আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ইনক্রেডিবল হাল্ক 2008 সালে মুক্তি পাওয়া একটি সুপারহিরো মুভি, যেটা মার্ভেল কমিক্সের হাল্ক চরিত্রের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে 2008 সালে। এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের দ্বিতীয় সিনেমা। এই সিনেমার প্রধান ভূমিকায় আছেন এডওয়ার্ড নর্টন, যিনি ডক্টর ব্রুস ব্যানারের চরিত্রে অভিনয় করেছেন। একদম সংক্ষেপে গল্পটার একটা ধারণা দেই। মুভির কাহিনীটা শুরু হয় ডক্টর ব্রুস ব্যানারের সাথে, যিনি একটি সিক্রেট গবেষণার সময় ভয়াবহ একটা দুর্ঘটনার শিকার হন। এই দুর্ঘটনার মধ্য দিয়ে তার শরীরে একটা বিশাল রকমের পরিবর্তন ঘটে, অর্থাৎ সে যখন রেগে যায় তখন সে বিশালাকার দৈত্যে পরিণত হয়, যেটাকে এখানে হাল্ক নামে আসলে অভিহিত করা হয়েছে। ব্রুস ব্যানারের চরিত্রটা এই সিনেমার পুরোটা সময় জুড়ে নিজের জীবনের শান্তি, নিজের মনের শান্তি এবং নিজের জীবনের নিরাপত্তা খুঁজতে থাকেন। তিনি নির্দিষ্ট কিছু কারণবশত অনিচ্ছা সত্ত্বেও একাধিকবার এই সিনেমায় হাল্ক রূপে রূপান্তরিত হন, বিপজ্জনক পরিস্থিতিতে পড়েন। চলুন এই সিনেমায় কোন চরিত্রে কে আছে সে বিষয়ে একটু আলোচনা করা যাক। এডওয়ার্ড নর্টনের অভিনয় দক্ষতা চরিত্রের গভীরতা এবং জটিলতাকে তুলে ধরেছে। তার ব্রুস ব্যানার চরিত্রটি সংবেদনশীল ও নীরব এবং হাল্ক চরিত্রটি অত্যন্ত শক্তিশালী এবং অভ্যন্তরীণ সংগ্রামের প্রতিনিধিত্ব করে। লিভ টেইলর রাম্বল চরিত্রে অভিনয় করেছেন, ব্রুস ব্যানারের প্রাক্তন প্রেমিকা এবং মুভিতে তার সাহায্যকারী একটা চরিত্র। টেইলরের অভিনয় হৃদয়গ্রাহী এবং খুবই প্রভাবশালী। প্যাপিস্ট জোনস জেনারেল রসের চরিত্রে অভিনয় করেছেন। ইনি হচ্ছেন মুভির প্রধান শত্রু, যে কিনা হাল্কের শক্তি ব্যবহার করে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চান। এবার ডিরেকশন এবং স্ক্রিপ্ট রাইটিং নিয়ে একটু কথা বলি। লুই লেটেরিয়ার পরিচালিত এই মুভিটার কাহিনী যেমন তেমন হতে পারে, কিছুটা গোজামিল মনে হইতে পারে, বাট পরিচালনা, প্রেজেন্টেশন যেটাকে বলে, সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। স্ক্রিপ্ট রাইটিংটা আমার কাছে খুব ভালো লাগছে। স্ক্রিপ্টটা এমনভাবেই লেখা হয়েছে, হাল্কের যে ক্যারেক্টারটা সে যেরকম রাগী, সেরকম ধ্বংসাত্মক, কিন্তু বিপরীতে ব্রুস ব্যানারের যে ক্যারেক্টারটা সেটা ততটাই শান্ত এবং খুবই ভয়ভীতি সম্পন্ন। জনসাধারণের ভিড়ে সাধারণ একজন মানুষ হয়ে সাধারণভাবে জীবনযাপন করতে চায়। এবার পরিচালনা এবং স্ক্রিপ্ট নিয়ে কিছু কথা বলি। এই মুভির পরিচালক লুই লেটেরিয়ার খুব দারুণভাবে পরিচালনা করেছেন। সিনেমার গল্প যেরকমই হোক, তার পরিচালনা, তার প্রেজেন্টেশনটা খুবই দুর্দান্ত ছিল। হাল্ক সম্পর্কিত যতগুলো সিনেমা আছে সবগুলোর মধ্যে ইনক্রেডিবল হাল্ক আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। স্ক্রিপ্টটা দারুণভাবে লেখা হয়েছে। ব্রুস ব্যানার চরিত্র এবং হাল্ক এই দুইটা ক্যারেক্টারকে আলাদা করা, তাদের মধ্যে যে তফাৎগুলো সেগুলো একদম আপনি বুঝতে পারবেন যখন সিনেমাটা দেখবেন, যে ব্রুস ব্যানার যতটাই শান্ত, যতটাই আসলে জনসমাগম, তারপর বিভিন্ন ধরনের ঝামেলা, এগুলো থেকে আসলে নিজেকে দূরে সরিয়ে রাখতে চায়, এগুলো দেখে ভয় ভীতি তার মধ্যে আসলে কাজ করে। বিপরীতে হাল্ক তার উল্টা। হাল্ক এতটাই অ্যারোগেন্স, এতটাই বেশি আক্রমণাত্মক, তার ভিতরে আসলে কোনো কিছুর ভয়ভীতি নাই। সে মূলত ভয়ের বিরুদ্ধে কাজ করে, একদম শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য একা হাতে পারদর্শী, এরকম একটা ক্যারেক্টার। সাইকোপ্যাথ টাইপের। হাল্কের সামনে যেই আসুক না কেন তার পরোয়া হাল্ক করে না। তবে এই মুভির অন্যতম থিমগুলো হচ্ছে সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ এবং নিজের যে ক্ষমতা, এই যে হাল্ক হওয়ার পরে যে ক্ষমতা, এটাকে সঠিক প্রয়োগের মাধ্যমে বাস্তবায়ন, যেটাকে বলে ক্ষমতার সঠিক ব্যবহার। এবার ভিএফএক্স এবং গ্রাফিক্স নিয়ে কিছু কথা বলি। এই মুভির ভিএফএক্স টপ নচ ভাই। এক কথায় আপনার কাছে মনে হবে যে 2008 সালে বোধহয় এটা আসলে নির্মাণ করা হয় নাই। আধুনিক এই সময়ে এসেও এই ধরনের সিনেমা, এই ধরনের উন্নত মানের ভিএফএক্স আপনি দেখতে পাবেন খুবই স্বল্প পরিমাণে। যেমন ধরেন হাল্কের যে শারীরিক গঠন, যেভাবে আসলে তাকে প্রেজেন্ট করা হয়েছে, যতটা ব্রুটাল ওয়েতে, এরকম ভাবে কিন্তু এতটা রিয়েলিস্টিক ওয়েতে কিন্তু আমরা এরপরে আর হাল্কে আসলে দেখি নাই। মূলত হাল্কের শক্তিটা বোঝানোর জন্য, দর্শকের কাছে প্রকাশ করার জন্য যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, ভিএফএক্স এর মাধ্যমে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা দেখে একজন দর্শক ইমপ্রেস হয়ে যাবে। এই সিনেমায় হাল্কের সাথে হাল্কের অপোজিটের যে যুদ্ধের দৃশ্যগুলো আছে সেগুলো একজন দর্শকের কাছে খুবই উত্তেজনাপূর্ণ এবং খুবই আকর্ষণীয় বলে মনে হবে। মিউজিক ডিপার্টমেন্ট নিয়ে একটু বলি। মিউজিক ডিপার্টমেন্টে আছে ড্যানি এলফম্যান, যিনি আসলে দুর্দান্ত একটা খেলা দেখাইছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই গুরুত্বপূর্ণ একটা সিনেমার ইমোশনকে ধারণ করার জন্য, দর্শকের মধ্যে আসলে পুশ করার জন্য, দর্শককে এটা রিয়েলাইজ করানোর জন্য যে আপনি আসলে সিনেমা না, আপনি আসলে বাস্তব জগতে প্রবেশ করছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ঠিকঠাক মতো প্রয়োগ না করা হয়, অর্থাৎ সিনেমার প্রত্যেকটা দৃশ্য অনুযায়ী মিউজিকটাকে যদি আসলে সিঙ্ক্রোনাইজ না করা যায়, তাহলে কিন্তু বিশাল বিপদ। আপনি যত বড় স্টার সুপারস্টারকেই ওখানে আসলে দেখেন না কেন, এবং তার যে অভিনয় যতই ভালো হোক না কেন, যদি আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক না থাকে, ধরেন হাসতেছে, ওই সময় আপনি একটা স্যাড মিউজিক দিয়ে দিলেন, না, এরকমটা আসলে সম্ভব না। কিন্তু আমাদের দেশীয় পরিচালকদের অনেক সিনেমাতে এরকমটাও সম্ভব হয়, অনেক সময় দেখি আমরা। একজন সাধারণ মানুষ থেকে হাল্কে রূপান্তরিত হওয়ার পর যুদ্ধাবস্থায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, সেগুলো আপনার ভেতরে একটা উত্তেজনার সৃষ্টি করবে। সব মিলিয়ে খুবই এনজয় করবেন আর কি। ইনক্রেডিবল হাল্ক একটি শক্তিশালী এবং চিন্তাশীল সুপারহিরো মুভি, যা চরিত্রের বিশেষ উন্নয়ন এবং বিশেষ ভিজুয়াল এফেক্টস দ্বারা
দর্শকদের মুগ্ধ করবে। যদিও গল্পের কিছু অংশ আপনার কাছে দেখার সময় স্লো মনে হবে, অর্থাৎ মনে হবে যেন যাচ্ছে তো যাচ্ছে, ফুরাচ্ছে না, এই ধরনের একটা ব্যাপার, এবং গল্পের প্লটটা একটু দুর্বল মনে হতে পারে যেন গভীরতার অভাব রয়েছে এরকম। কিন্তু বন্ধুরা, আমি এটা নিশ্চিত করে বলতে পারি, একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে পারবেন এই মুভিটা দেখলে। মুভিটা দেখার সময় আপনি অনুধাবন করতে পারবেন যে আমরা হলিউড থেকে এখনো কতটা পিছিয়ে আছি, কারণ তারা সেই 2008 সালে এই ধরনের মুভি করেছে, আর এখন 2024 সাল। 2024-এ দাঁড়িয়েও আমাদের সিনেমা তাদের ধারের কাছে তো দূরের কথা, আরো দূরের একটা ভাষা যদি থাকতো এখন বলতে পারতাম, শান্তি লাগতো। কোটি কোটি মাইল পিছিয়ে আছি আমরা তাদের চেয়ে। ইনক্রেডিবল হাল্ক সিনেমাটাকে আপনি কত মার্ক দিবেন 10-এর মধ্যে? আমি 7.5 দিলাম।